পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে তার 378 পেজের একটা যে পেপার আছে কোশ্চেন পেপার, সেটা আমি একটু সলভ করে দেখাচ্ছি। ওই 5 থেকে শুরু করে পরপর 5 বলতে পাটিগণিত, একই নিয়ম, দুটো থাকলে একটা করতে হয়। দুটো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা 8,625 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটাকে আমি নর্মাল একটা মেথডে করেছি। যদি ওই কি বলে চক্রবৃদ্ধি সুদ ওই সূত্র ধরে করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। দেখো, এই পদ্ধতিটা একটা খুব ইজি মেথড। এই যে দেওয়া আছে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের সরল সুদ কত দেওয়া আছে 8,400 টাকা। এই যে 8,400 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ কত 8,400 বাই 2, 4,200 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? এই যে 8,652 আর 8,400 বিয়োগ করলে কত হচ্ছে 252 টাকা। তাহলে এই 4,200 টাকার 1 বছরের সুদ, কারণ এটা তো 2 বছরের ছিল, আমি 1 বছরে বের করে নিয়েছি। 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত হবে? তাহলে 252 গুণ 100 বাই 4,200। এই যে দুটো শূন্য কেটেছি, 42 6 252, তাহলে 6%। এই যে আমাদের বলছে বার্ষিক সুদের হার কত, সেই অ্যান্সারটা কিন্তু খুব সহজে বেরিয়ে গেল। ওকে, এবার বলেছে যে মূলধনটা বার করতে হবে। তাহলে মূলধন কি করে বার করব? মূলধন এখানে দেখো, এই যে 8,400 টাকাটা সরল সুদ দেওয়া আছে, 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা 2 বছর, আর আমাদের বেড়েছে 6%। সিম্পল ইন্টারেস্টের নিয়মে এই যে চক্রবৃদ্ধি সরল সুদের অঙ্কে যে পি ইজিক্যাল টু, মানে আসল ইজিক্যাল টু আমরা সূত্র কি জানি, SI ইন্টু 100 বাই পি, আর ইন্টু টি, পি মানে আর ইন্টু টি। তাহলে দেখো SI কত 8,400 টাকা, এই যে 8,400 ইন্টু 100 বাই আর মানে হচ্ছে 6%, টি মানে 2 বছর। এই দেখো কাটাকুটি করেছি, প্রথমে 2 দিয়ে কেটেছি, 2 4 8, 2 2 4, এবার 6 দিয়ে কাটলাম, 6 7 42, তাহলে 700 ইন্টু 100 70,000। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, এইভাবে করলে কিন্তু অনেক বেশি ইজিতে হবে, ওই ফর্মুলার বসাতে হচ্ছে না। এরপর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো পাটিগণিত, সমূহার বৃদ্ধি থেকে ধূমপায়ী বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পাচ্ছে। বর্তমানে কোনো শহরে যদি 37,750 জন থাকে, তাহলে 3 বছর পূর্বে সংখ্যা কত ছিল? 3 বছর পূর্বে নিশ্চয়ই বেশি ছিল, সেটা কমতে কমতে এইটা হয়েছে, এতজন হয়েছে 33,000। তাহলে এখানে এই যে পূর্বে বলেছে, তার আগে হ্রাস বলেছে, হ্রাস মানে আমাদের এই সূত্রটা হয় A ইজিক্যাল টু P ইন্টু 1 মাইনাস R বাই 100 টু দি পাওয়ার N। এইখানে দেখবে যে পূর্বে বলেছে মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে A, তাহলে A হচ্ছে 33,750, আর হচ্ছে 6.14% সমান 6 4 24 25 4%, আর N দেওয়া আছে 3 বছর। তাহলে এখানে ফর্মুলাটাতে বসাবো আমরা 33,750। ABTA থেকে যখন দিয়েছিলাম তখন এই অঙ্ক আমি করে দিয়েছি। দেখবে পিটা বার করতে হবে, 1 মাইনাস এই যে 25 4 বাই 100 টু দি পাওয়ার 3, 33,750 ইজিক্যাল টু পি ইন্টু 1 মাইনাস এটা কী হবে 25 4 বাই 100 আছে, তাহলে 100 মানে 1 বাই 100, 25 4 100, তাহলে কত থাকছে 33,750 ইজিক্যাল টু পি ইন্টু এটা থাকছে 4 4 16 হচ্ছে, তার মানে 1 মাইনাস 1 16 থাকছে, তাহলে 16 1 16 মাইনাস 1 বাই 16 15 16, তাহলে 15 বাই 16 হোল কিউব।
এবার হচ্ছে আমরা যখন এটাকে সমান চিহ্ন ওপাশ থেকে এপাশে নিয়ে আসবো, এই যে 33,750 এটা হয়ে যাবে 16/15 ইন্টু 16/15, 3 বার আছে, ঠিক আছে। ইজিক্যাল টু কী হচ্ছে পি, তাহলে এখানে এই পি এর মানটা বেরোবে, এই ধূমপাইয়ের সংখ্যা কত সেটা বেরোবে, এইটা আমাদের কাটাকুটি করতে হবে। প্রথমে যদি 15 দিয়ে কাটাকুটি করি, এই দেখো 15 2 30 37, আবার 15 দিয়ে 30 75, 15 5 75 0, আবার 15 দিয়ে 15 15 225 হয় 0, 15 6 150, 15 6 নয় 15 10 150, ঠিক আছে 10, তাহলে এটা গুণ করলে 16 16 256, 56 সঙ্গে 16 দিয়ে গুণ করলে কত হবে, 16 6 96 9, 16 5 80 9 89 8, 16 দিয়ে 32 8 40, তাহলে 4 0 9 6, আবার 10 দিয়ে গুণ আছে মানে আরেকটা 0, ইজিক্যাল টু পি। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 3 বছর পূর্বে ছিল, সেটা কমে এখন 33,750 হয়েছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এই যে 33,750 এটাই অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কোশ্চিন নাম্বার 5, 5-এর 1 2 দুটো অঙ্ক দেখালাম। এবার 6-এরও ঠিক একই নিয়ম, দুটো অঙ্ক থাকে, একটা করতে হয়। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার, মানে 8 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 22 কিলোমিটার গেলে, 5 ঘন্টার মধ্যে অনুকূলে এবং প্রতিকূলে গেছে, 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত হবে। তাহলে এখানে স্রোতের বেগ কত জানতে চাইছি, আমরা ধরে নিলাম স্রোতের বেগ সমান x কিমি। অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগটা বের করে নেবো, কারণ অনুকূলের বেগ হচ্ছে প্লাস হয়, প্রতিকূলের বেগ মাইনাস হয়। দেখো 8 + x, তার মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অনুকূলে, আর নৌকার বেগ মাইনাস প্রতিকূলের মানে স্রোতের বেগ সমান হচ্ছে প্রতিকূলের বেগ। তাহলে 8 + x 8 - x, তাহলে 15 কিমি অনুকূলে গেছে স্রোতের অনুকূলে, তাহলে 15 কিমি স্রোতের অনুকূলে যেতে সময় কত নেয়, সময় আমরা কি জানি দূরত্ব বাই গতিবেগ, তার দূরত্ব 15 কিলোমিটার, 15/8 + x, 22 কিলোমিটার স্রোতের বেগ প্রতিকূলে গেছে, তাহলে 22/x 8 - x। তাহলে এবার কি হচ্ছে, শর্তানুসারে এই যে মোট 5 ঘন্টা সময়, ঠিক আছে, শর্তানুসারে কি হচ্ছে, এই যে দুটো প্লাস মোট সময়, তো তাহলে প্লাস করতে হবে, 15/8 + x প্লাস 22/8 - x সমান 5। এটাকে সমাধান করা হয়েছে, ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, লসাগু হয়েছে 8 + x 8 - x, x + 8 মানে 8 + x দিয়ে ভাগ করলে এইটা কেটে যাচ্ছে, থাকছে এইটা 8 - x, 15 দিয়ে গুণ করেছি, 15 × 120 -15x, এটা স্বাভাবিকভাবে 22 তো আছে, 8 + x দিয়ে গুণ হবে, তাহলে 176 + 22x সমান 5। তাহলে যোগ বিয়োগ করে কী পেয়েছি, 15 আর 22 থেকে 15 বাদ দিলে 7 হয়, সে 7x প্লাস এই দুটো যোগফল 296 বাই, এটা দেখো 8 + x 8 - x আছে, তার মানে a + b a - b গুণ করলে কী হবে, a² - b², 28 × 64 - x², এই দেখো ডাইরেক্ট লিখেছি 64 - x² সমান 5, কোনাকুনি গুণ করেছি, 7x + 296 সমান হচ্ছে 64 × 5 320 -5x²। এবার এটাকে কি করেছি, সাজিয়ে নেওয়া হয়েছে, দিয়ে মিডিল টার্ম করেছি, 5x² প্লাস 7x, এই যে -5x² ছিল এর পাশে চলে এলো প্লাস 7x মাইনাস 320টা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, যোগ বিয়োগ করলে দেখো 5x² প্লাস 7x মাইনাস 24 = 0। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে, কীভাবে করব, 24 5 120, তাহলে এই যে 120 এটাকে আমাদের ভাঙতে হবে, ছোটো একটা নামতা দেখো, 15 × 120, 15 থেকে 8 বাদ দিলে 7 হয়, তাহলে মাইনাস প্লাস 15x -8x -24 সমান 0। ওকে, 5x কমন নিয়েছি এই দুটো থেকে, তাহলে 5x কমন নিলে কী থাকবে, x প্লাস 5 × 3 = 15, এখানে মাইনাস এই দুটো থেকে -8 কমন নিয়েছি, 8x, এই যে -8x মাইনাসে প্লাসে মাইনাস 8 × 3 = 24 সমান 0, তাহলে 5x - 8 আর x + 3 সমান হচ্ছে 0। স্বাভাবিকভাবে হয় নয় করে এবার দুটি রাশির গুণফল 0 হলে আলাদা আলাদা 0 হয়,
তাহলে 5x - 8 সমান 0, 5x সমান কত 8, তাহলে x সমান 8/5 মানে 1 পূর্ণ এত কিমি, 1 পূর্ণ 3/5 কিমি। আর নয় তো x + 3 সমান 0, তাহলে x সমান কি -3। এই যে -3 আছে, মাইনাসটা অগ্রাহ্য করা হয়, কারণ মাইনাসে তো আর বেগ হবে না, স্রোতের বেগ মাইনাসে হয় না, তাই অগ্রাহ্য করা হয়। তাহলে স্রোতের বেগ হচ্ছে 1 পূর্ণ 3/5 কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। ওকে, স্রোতের বেগ 1 পূর্ণ 3/5 কিলোমিটার, এটাই অ্যান্সার। এটা 6-এর 1। এরপরে 2 বলতে একটা সমাধান দিয়েছে, যে সমাধান আমরা বারবার করেছি এর আগেও। তাতে দেখো এই যে দেওয়া আছে x + a/x - এর হোল স্কোয়ার -5 × x + a/x - এর হোল স্কোয়ার। তাহলে এই দুটো রাশি তো সমান আছে, এই দুটো রাশি, তাহলে আমরা এই দুটোকে ধরে নিচ্ছি p। তাহলে আমরা কি পাবো এখানে, এটা যদি p হয় p² - 5p, এই যে 5p + 6 সমান 0। এইটাকে মিডিল টার্ম করেছি, মিডিল টার্মটা তোমরা সবাই পারো। এই যে 6 আছে, 3 × 2 = 6, -3p - 2p মানে -5p + 6, তাহলে p কমন নিলে p - 3, আর -2 কমন নিলে p - 3, তাহলে p - 3 p - 2 হলো সমান 0, হয় p - 3 সমান 0, তাহলে p সমান 3। এবার যে আমরা p এর মানটা ধরেছিলাম, p এর মান ধরেছিলাম তো x + a/x - a, সেই p এর মানটা বসিয়ে দিয়েছি। দেখো এই যে x + a/x - a সমান 3। এবার কোনাকুনি গুণ করেছি আমি, 3x - 3a সমান হচ্ছে x + a, তাহলে 3x + x ছিল এর পাশে চলে এসছে -x = a + 3a, তাহলে এটা বিয়োগ করলে 2x সমান 4a, x সমান 4/2a, 4a/2 সমান হচ্ছে 2a, এটা একটা অ্যান্সার। আবার একবার p - 2 সমান 0, নয় তো p - 2 সমান 0, p সমান 0, মাইনাস আছে ও পাশে যাবে প্লাস, তাহলে p এর মান বসিয়ে দিয়েছি, আবার দিয়ে সমাধান করেছি। দেখো কোনাকুনি গুণ করে এরও মান পেয়েছি 3a। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ তো এটা, তাহলে x সমান একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে 3a, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন নাম্বার 7। কোশ্চিন নাম্বার 7-এ সাধারণত করণীর অঙ্ক থাকে, এখানেও দুটো অঙ্ক থাকে, একটা করতে হয়। এই যে দেখো a সমান √5 + 1/√5 - 1, b সমান দেওয়া আছে, যে এইটার মান বের করতে বলেছে, a² + ab + b² a² - ab + b²। তাহলে এইটাকে আগে আমরা ভেঙে নেব। কেন, কার মান বের করব, a + b না a - b না ab, কার মান বের করব সেটা এইটা থেকে আগে ঠিক করব। তাহলে a² + ab + b², এখানে কি লিখবো, a² + 2ab করেছি আমি, + b², তার থেকে কি করেছি -ab। কেন, +2ab থেকে -ab বাদ দিলে +ab হয়, এই দেখো উপরে আছে +ab, নিচেও -ab আছে, তাহলে a² + 2ab + b² -3ab, তাহলে -3ab + 2ab কত হবে -ab, এই যে দেখো -ab। তাহলে এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র হচ্ছে a + b² - ab, নিচেও দেখো a + b² -3ab। তাহলে আমার মান কার দরকার, a + bর মান দরকার, ab এর মান দরকার। ab এর মান তো সহজ, কিন্তু a + b এর মানটা আমাদের বের করতে হবে। মানে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে, √5 + 1/√5 - 1, √5 - 1/√5 + 1, এটাকে আমরা যোগ করব, ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন করি। তাহলে উপরে হচ্ছে √5 + 1 এর হোল স্কোয়ার, √5 - 1 এর হোল স্কোয়ার, সূত্র লিখেছি দেখো a², তারপরে +2ab + b², আবার প্লাস চিহ্ন, এটা a² - 2ab + b², স্কোয়ারগুলো ভেঙেছি, √5 এর হোল স্কোয়ার কত হবে 5 হবে, 5 + 2 √5 + 1, তারপরে +5 - 2 √5 + 1, দেখো +√5 - 2 √5, 2 √5 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 5 × 6, 6 × 5 = 11, 11 × 12, এই যে 12/4, 4 × 3 = 12 সমান হচ্ছে 3। আর ab এর মান কত, ab এর মান দেখো a × b, এই দেখো এর মান b এর মান লিখেছি, এই যে √5 - 1 √5 - 1 √5 + 1 √5 + 1, তাহলে কী থাকছে 1। এবার কি করব, এই জায়গাটা এসে আমরা মান বসিয়ে দেবো। এই যে a + b এর মান পেয়েছি 3, তার 3² - ab এর মান 1, 3² - 1, এখানে 3² - 3 × ab আছে, 3 × a 1, তাহলে 3 × 3 = 9, 9 থেকে 1 বাদ দিলে কত হয় 8, আর 3 × 3 = 9, 9 থেকে 3 বাদ দিলে 6, 8/6, 2 দিয়ে কেটেছি, 2 × 3 = 6, 2 × 4 = 8, 4 × 3 মানে 1 পূর্ণ
3 এর 5, এটাই অ্যান্সার। ওকে, এটা আছে 7 এর 1। আবার 7 এর আরেকটা অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক দেওয়া থাকবে, একটা করণী দিয়েছে আর একটা দিয়েছে ভেদের অঙ্ক। এই যে ভেদ থেকে যে অঙ্কটা দিয়েছে দেখো, দিয়েছে x³ + y³ ভেরি যায় x³ - y³ হলে প্রমাণ করি x + y এর হোল কিউব, x + y ভেরি যায় x - y, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এই যে x³ + y³ ভেরি যায় চিহ্নটা তুলে দিলে একটা ধ্রুবক বসে। তাহলে এখানে আমরা তো এটাও লিখতে পারি x³ + y³ সমান k × x³ - y³ সমান, ভেরি যায় চিহ্ন তুলে দিয়ে সমান বসালে একটা ধ্রুবক বসাতে হয়। তাহলে এই সংখ্যাটার পাশে হচ্ছে ভাগ হয়েছে। তারপরে দেখো এই যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, আমরা জানি নিচের সংখ্যাটা ওপরে গিয়ে প্লাস হবে, নিচে মাইনাস হবে, সেটা করে আমরা পেয়েছি। দেখো এই যে কাটাকুটি করে দিয়েছি, তাতে 2x³ / 2y³ সমান, এই যে এটা পুরো ধ্রুবক কনস্ট্যান্ট, পুরোটাকে আমি k1 ধরে নিয়েছি, 2 কাটলো, তাহলে x³ / y³ থাকছে = k1। তাহলে x³ / y³ মানে xy এর হোল কিউব k1। তাহলে x/y সমান, এ পাশে কিউব উঠে গেলে এ পাশে কিউব হয়, স্কোয়ার উঠে গেলে রুট হয়, কিউব উঠেছে কিউব রুট। আবার এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করেছি, দেখো আবার যোগ ভাগ প্রক্রিয়া করেছি। যোগ ভাগ প্রক্রিয়া করতে কী হয়েছে, x + y, এই যে x/y ছিল তো, উপরে প্লাস হয়েছে নিচে মাইনাস, x + y, এখানেও রুট, তাহলে x + y / x - y সমান k2। তাহলে x + y সমান k2 x - y। তাহলে এই ধ্রুবকটা তুলে দিলে আবার ভেরি যায় চিহ্ন হবে, তাহলে x + y / x + y ভেরি যায় x - y। দেখো এটাই আমাদের কোশ্চেনে ছিল, এটাই প্রুভ করতে দেওয়া ছিল। ওকে, তাহলে দুবার যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে, এইখানে একবার যোগ ভাগ হয়েছে, আগে একবার হয়েছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে আমরা পেয়ে যাব এই x + y ভেরি যায় x - y। এরপরে কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ দেখো একটা অঙ্ক দিয়েছে, ay - bx/c, cx - az/b, bz - cy/a হলে প্রমাণ করো x/a সমান y/b সমান z/c। তাহলে এইটা প্রথমে কপি করেছি, দিয়ে এবার কি করেছি দেখো, এই যে c দিয়ে b দিয়ে a দিয়ে, প্রথমটাকে c নিচে c ছিল তো c দিয়ে গুণ করেছি, b ছিল b দিয়ে গুণ করেছি, a ছিল a দিয়ে গুণ করেছি, দিয়ে এই যে গুণ আকারে লেখা আছে। তারপরে আমি কি করেছি, সংযোজন প্রক্রিয়া করেছি। সংযোজন প্রক্রিয়া মানে উপরেগুলো সব যোগ, নিচেরগুলো সব যোগ। নিচে দেখো c² + b² + a², এই যে c² + b² + a², আর উপরে এটা গুণ করে যোগ করেছি a/c(y) - b(c(x), আবার প্লাস b(c(x) প্লাসে মাইনাসে মাইনাস a(b(z), আবার a(b(z) প্লাস a(b(z) মাইনাস a(c(y). এবার দেখো প্লাস a(c(y) মাইনাস a(c(y), এই যে প্লাস b(c(x) মাইনাস b(c(x) প্লাস a(b(z) মাইনাস a(b(z), তাহলে 0/this = 0। এবার আমি কি করেছি, প্রথম যে রাশিটা ছিল এই রাশিটা সমান 0 করেছি, ঠিক আছে। তাহলে ay + bx/c = 0। কোনাকুনি গুণ করলে কী হবে, ay - bx সমান c × 0 মানে 0। তাহলে কী হচ্ছে, ay - bx সমান 0। তাহলে ay সমান চিহ্ন পাশে নিয়ে গেছি, ay সমান bx। এবার এটাকে আমরা আকৃতিটা দেখো, y/b, y এই সমান চিহ্ন পাশে ছিল, এ পাশে এসে ভাগ হয়েছে, এ পাশে x ছিল, এটা এসে ভাগ হয়েছে। তাহলে কি পেলাম, y/b = x/a। আবার দ্বিতীয়টাকে নিয়ে সমান করেছি একই নিয়মে, দ্বিতীয়টাকে নিয়ে সমান করেছি, দেখো cx - az, এই যে cx - az/b সমান 0। তাহলে এটাও ঠিক একইভাবে বিটা 0 হয়ে যাবে, তাহলে cx - az, আবার মাইনাস ছিল, সমান চিহ্ন পাশে নিয়ে গেছি, প্লাস হয়ে গেছে। তাহলে এখানেও আকৃতিটা দেখো x/a = z/, এই সিটা সে পাশে ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস পেয়েছি। এবার একটু লক্ষ্য করো, এই যে x/a সমান একবার পেয়েছি y/b, আবার x/a সমান পেয়েছি z/c। তাহলে তিনটেই সমান, এই যে x/a সমান y/b সমান z/c, এই যে এইটাই প্রুভ করতে বলেছে, ঠিক আছে। প্রথমে এই গুণটা না করলে কিন্তু সংযোজন প্রক্রিয়ায় এটা আসবে না। ওকে, এটা কিন্তু উদাহরণে আছে, বইয়ের উদাহরণ, বই ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সব অঙ্কই কমন পাবে। মাধ্যমিকে
মোটামুটি বই থেকেই কোশ্চিন হয়। তাহলে 8-এর 1 নম্বর, 8-এর 2 নম্বর একটা সাম ছিল, দেখো কে পুটিংয়ের অঙ্ক A/B = B/C হয় তবে প্রমাণ করি এটা। তাহলে এই যে ইজ টু দেওয়া আছে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি তো, A/B মানে A/B = B/C সমান কে। তাহলে A সমান এই যে A/B সমান কে, B/C সমান কে, A সমান B কে আর B সমান C কে। এই যে বি এর মানটা পেয়েছি সেটা আবার রিপিট করে বসানো হয়েছে, না হলে কিন্তু আসবে না। CK × K, তাহলে CK স্কোয়ার। তাহলে A এর মান হয়েছে CK স্কোয়ার আর B এর মান হয়েছে CK। এবার LHS RHS, LHS এ দিয়েছে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার ইন্টু 1/A³ B³ C³ জাস্ট 1/A³ 1/B³ 1/C³। এবার দেখো জাস্ট আমি মানগুলো বসিয়েছি, A এর মান CK স্কোয়ার তার হোল স্কোয়ার, B এর মান CK তার হোল স্কোয়ার, এখানেও জাস্ট মান বসিয়েছি। তারপর এটাকে ভেঙে নিয়েছি, দেখো CK স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে কী হবে C স্কোয়ার K4, এই দেখো C স্কোয়ার K4, C স্কোয়ার K স্কোয়ার C স্কোয়ার। এটাকেও ঠিক একইভাবে ভাঙা হয়েছে 1/CK স্কোয়ারের হোল কিউব আছে তো, তাহলে C³ আর K6, এই যে 3 × 6 1/C³ K6, এটাও 1/C³ K³ 1/K³ C³। এবার দেখো এখান থেকে আমরা 1/C³ কমন নিয়েছি, আর এদিকে কি ছিল গুণ আছে মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। C এই যে দুটো 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 এখানে দুটো মানে 6টা, 2 2 4 2 6। C6 কেও দেখো 4 আর 2 6, C6 K6 এখানে কমন নিচ্ছে 1/C³, তাহলে কি থাকবে 1/K³ 1/K³ এটা হচ্ছে 1/K6 1/K³ 1/C³ ছিল, তাহলে এটা কী হবে 1/C³ কমন নিয়ে নিয়েছি তো 1। এবার এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি, দিয়ে আমরা কী পেয়েছি LHS। এই যে K6-এর সঙ্গে K6 কেটে দিয়েছি, কারণ LCM করলে তো এটা মানে লসাগু করলে তো K6ই হয়, এইটা পেয়েছি। তারপরে RHS, দেখো RHS-এর কী করে বলেছে A³ + B³ + C³ মানগুলো বসিয়েছি, ভেঙে নিয়েছি একইভাবে। এখান থেকে C³ কমন নিয়ে নিয়েছি, এই যে C³ কমন নিয়েছি, তাতে কী হয়েছে K6 + K³ + 1। তাহলে এই রাশিটা আর এইটা দেখো একই আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে LHS = RHS সমান হচ্ছে প্রুভড। ওকে, তাহলে আর একটা ভিডিওতে আমি বাকি যে সামগুলো আছে সেটা দিয়ে দেবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও পাবে। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো।